আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো মাছ রাখতেছিলাম, বাড়িতে মাছ নিয়ে আসছিল আমার ছোট ভাই, কীভাবে তাকায় আছে। তো ভাবলাম একটু ভিডিও নিই। মাছ কেনা শেষ। মাছ কেনা শেষ হওয়ার পর আমার হাঁস মুরগি ছাড়ার সময় হয়ে গেছে। মাছ অবশ্য সকালবেলা নিয়ে আসছিল বাসায়। আমি হাঁস মুরগি একটু লেট করে ছাড়ি, মানে ৮টার দিকে। তো এই যে আমার হাঁস মুরগি, ওদেরকে বের করে তারপর খাওয়া দেব। তো ওরা ততটা জ্বালাতন করবে না। এই যে এখন খাবার দিব, খাবার শেষ করে এক জায়গায় বসে থাকবে বা একটুখানি জায়গায় হাঁটাহাঁটি করবে, তত বেশি বিরক্ত করবে না। তো ভয় পাইতেছে, আমি যেহেতু দাঁড়িয়ে আছি, ভয় পাইতেছে ওরা। আমি যেখানে থাকি এই এরিয়াতে অনেক পাখি উড়াউড়ি করে, যেমন চিল, তারপর বড় বড় কি পাখিগুলা, ওদেরকে দেখলে ওরা অনেক ভয় পায়। বা আমি রাস্তার সাথে থাকি, মেইন রোডের সাথে। তো মেইন রোডে যে গাড়ির শব্দগুলা হয় অনেক জোরে জোরে, ওইগুলা শুনলেও অনেক ভয় পায়। যখন দুপুরবেলা কেউ থাকে না, আমি রুমে থাকি, তখন ওরা অনেক বেশি ভয় পায়, আমার দরজার সামনে এসে বসে থাকে। তো এই যে আমি খাবার দিতেছি ওদেরকে। আমি শুধু ওদেরকে ধান দিই না, আমার পাশে ছোট্ট একটা পুকুর আছে, একদমই ছোট্ট। ওইটাতে অনেক কচুরিপানা হয়েছে। তো আমি ওইখান থেকে কচুরিপানা নিয়ে আসি, কচুরিপানা দিই, তারপর ভুসি, ধান ভাত একসাথে করে মিক্স করে দিই। ওরা মিক্সটাই বেশি খায়, কারণ এতদিন মিক্স খাইতে চাইছিল না। এখন আমি মিক্স করে দিই, যেমন ধানের কুড়া, তারপর এই যে বিভিন্ন রকমের জিনিস একসাথে করে দিই ওদেরকে। প্রথম প্রথম খেতে চাইতো না, তো চলে আসলাম কবুতর ছাড়তে। কবুতরগুলো অনেক লেট হয়ে গেছে, ওদের বাচ্চা আছে, তাই আমি একটু লেট করেই ছাড়ছি, কারণ কুয়াশা যেহেতু, ওদেরকে একটু তার দিলে একটু শক্ত হবে। তো ছেড়ে দিলাম কবুতরগুলো। আজকে সরিষা আর চাল, যেহেতু ধান, ওদের ফিডগুলো নষ্ট হয়ে গেছে, ধানও দিব, ধানটা একটু খেতে চায় না, চালটা একটু বেশি খায়। আর সরিষার কথা বললে তো চলেই না, সরিষা অনেক ফেভারেট এদের। তো এই যে আমি টবের ভিতরে হালকা কিছু সরিষা ফেলছিলাম, এগুলা দেখে এখন অনেক সুন্দর করে গজিয়েছে। আর এটা হচ্ছে একটা মুরগি, এটার নাম নাকি সিল্কি। আমি প্রথম দেখলাম, আমি যখন বাজারে গিয়েছিলাম তখন এটা দেখলাম, তো একটু ভিডিও করে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, এটার নাম দিয়েছে সিল্কি। যাই হোক, শুরু করলাম আজকের ভিডিও। এই যে আমার গার্ডেনের কাজ, আমি গার্ডেনে গেছিলাম, দেখি কি কি তোলা যায় আজকে গার্ডেন থেকে। তো প্রথমে পেঁপে ফুলগুলো, এই গাছটাতে মূলত পেঁপে আসে না, এভাবে ফুল আসে। তো ফুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তো মরিচ তুলতেছিলাম, বাসায় মরিচ নেই, কাঁচামরিচ। তো কাঁচামরিচ তুলতেছিলাম, যেহেতু আমি এখন বাজারে যেতে পারবো না, আমার আশেপাশে এগুলা পাওয়া যায় না, একটু দূরেই পাওয়া যায়। তো এই জন্য মরিচ তুলতেছি। তারপর মরিচ তুলতে এসে দেখি অনেক সুন্দর দুইটা মরিচ অনেক লাল হয়ে গেছে, ওইগুলো তো তুলে নিয়ে গেলাম। তো যাওয়ার সময় দেখি যে অনেক সুন্দর সিমের ফুল আসছে আমার গাছে, মাশাল্লাহ। সিমের ফুলগুলো হচ্ছে ঝরে যায়, এই যে দুই একটা সিম হয় তারপর ঝরে যায়, কেন ঝরে যায় আমি কিছু বুঝতেছি না। তো এই যে আমি একটু ফুলটাকে ভিডিও করে নিলাম অনেক সুন্দর করে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর পুঁই শাকের বিচি আসছে। পুঁই শাকের বিচি আপনাদের কার কার ভালো লাগে? আমার কাছে ততটা ভালোও লাগে না, খারাপও লাগে না, মোটামুটি। যাওয়ার সময় নিয়ে নিলাম 3টা ফুল, আমার কাছে খুব ভালো লাগতেছে, সেজন্য এগুলো আমি ছিঁড়ে ফেলছি, কারণ নয়নতারা যে কোনো মুহূর্তেই ফুটে, অনেক ভালো লাগে, সেই জন্য নিয়ে নিলাম। তো যাই, আজকে বাগান থেকে হলুদ তুলবো, কাঁচা হলুদের একটু প্রয়োজন, আমার মুখে অনেক র্যাশ আসছে, কাঁচা হলুদ দেব, দেখি কি হয়। আমি এমনিতেই কোনো ক্রিম ইউজ করি না, সেজন্য একটু হলুদ দিব। দেখেন বন্ধুরা, আমার বাগানের হলুদ গাছ থেকে আমি হলুদ তুলতেছি। তো শহরের মাঝে একটুখানি জায়গা, ওই জায়গাতে আমি একটু একটু করে অনেক জিনিসের রোপণ করেছি, মাশাল্লাহ, ইনশাল্লাহ আমি আরও রোপণ করব। দেখি হলুদগুলা হয়েছে কি না,
হলুদ বেশি করে গজাইছে কিনা। দেখলাম যে অল্প একটুখানি, তেমন ভালো করে আসেও নাই। যাই হোক, আমার একটুখানি প্রয়োজন। এটা আমি এখন ভেঙে নেব। এই যে ভেঙে নিলাম। এই পাশ দিয়ে দেখি যে আরও একটুখানি ওঠানো আছে। কিছুদিন আগেও আমি তুলছিলাম হলুদ, তো একটুখানি হয়তো ফেলে গেছিলাম, এখন নিয়ে নিলাম। তো এটাতে আমি বেশি একটা হলুদ পাইনি, আর নষ্ট করব না। অন্যান্য গাছগুলো যতটুকু হয়েছে চলবে। তো এগুলাই নিয়ে নিলাম। হলুদগুলা বেশি একটা ভালো পাকে নাই। তো এই হচ্ছে আমার হলুদ বাগান, খুবই ছোট। এতটুকু ছোট জায়গার ভিতরে আমি কোনো কিছুই বাদ দিই নাই। যেটা আমার চোখের সামনে পড়ে ওইটাই আমি লাগাই, ওইটাই আমার কাছে ভালো লাগে। আমার হাজব্যান্ড নিয়ে আসে। তো একটুখানি জায়গা ফাঁকা আছে, ওইটাতে আমি সূর্যমুখীর বীজ নিয়ে আসছি। সূর্যমুখীর বীজ বুনবো। আর এটা ধুন্দুল গাছ, এটাতে আমার মাশাআল্লাহ 12 মাসই ধরে, কিন্তু নষ্ট করে ফেলে কাঠবিড়ালি। আর এই যে দুইটা আছে, এটা নষ্ট হয়ে গেছে। ভাবতেছি আর একটু বড় হলে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তারপর চলে যাচ্ছি। এই যে দেখে অনেকগুলা ফুল আছে, অনেকগুলা মুকুল আসে, কিন্তু এগুলো একটাও থাকে না। আর যদিও দু একটা থাকে, ওইগুলো কাঠবিড়ালি সাবার করে ফেলে। এই যে আমার টকপাতা গাছ, আপনারা এটা আঞ্চলিক ভাষায় কী বলেন? আমরা বলি মেস্টা গাছ। তো যাওয়ার সময় একটু মেস্টা গাছটাকে ভিডিও করে নিই, বেচারা কেন বাকি থাকবে বলেন। তো আমি দেখি যে আমার বন্ধুরা, আমার আপুরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করে, অনেক সুন্দর ভয়েস করে। তো আমি তো এত সুন্দর করে ভয়েস করতে পারি না, কথাও গুছিয়ে বলতে পারি না, বা ভিডিও এত সুন্দর করে আমি করতে পারি না। তো কেউ কিছু মাইন্ড করবেন না। তো আমার বাগানে একটা ফাঁকা মূলা ছিল, সব মূলা শাকগুলো ওঠানোর পর এটা কীভাবে যে রয়ে গেছিলো আমি আর উঠাই নাই। তো আজকে আমার বাসায় মূলা আছে, তো ভাবলাম একেও নিয়ে যাই, একা ফেলে রেখে কী করব। এটা তুলে নিয়ে গেলাম, এই যে এখানে রাখলাম। দেখেন আমার ছোট্ট বাগান থেকে আমি কি কি তুললাম। মূলা, তারপরে হচ্ছে হলুদ, মরিচ, তারপর ফুলও উঠাই নিয়েছি। ফুলগুলো আমার ইয়েতে ছিল, জারিতে ছিল, আমি ফেলে দিই নাই। তো এই যে একটা মূলা শাক, এটা আমি কী করব, এটা দেখেন একটা ম্যাজিক। এই মূলা শাকগুলা এখন আমি কাজে লাগাবো। যে চলে যাচ্ছি মূলা শাকগুলা কাজে লাগাইতে। দেখতে অনেক সুন্দর হয়েছে, বাট মূলাটা খেতে ভালো লাগবে কিনা জানি না, কিন্তু ওনাদের বেশ ভালো লাগতেছে। ওনারা 1 মিনিটে সাবার করে ফেলবে। ওনাদের গাছের লতাপাতা শাক অনেক পছন্দ, ঘাস তো অনেক পছন্দ এদের, কিন্তু আমি এখানে ঘাস পাবো কোথায়? ঘাস পাই না খাওয়ানোর জন্য। ঘাস খাওয়াইলে ওদের গ্রোথ ভালো থাকে। তো এটা পাওয়ার পর ওনারা অনেক আনন্দ করে খাচ্ছে, আমার কাছেও ভালো লাগতেছে, তাই ভিডিও করতেছি। তো আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, তো একটা লাইক কমেন্ট করবেন। আর জানি না কে কে দেখতেছেন, তো প্লিজ দেখার আগে একটা লাইক করবেন। আপনারা লাইক দিতে ভুলে যান, আমার বন্ধুরা লাইক দিতে ভুলে যায়। একটু কষ্ট করে লাইকটা দিবেন, আর কমেন্ট তো করবেন অবশ্যই। ইদানিং অনেক অসুস্থতার মাঝে আছি, আল্লাহ যাতে আমাকে সুস্থ করে দেন, দোয়া করবেন। আর অসুস্থতার কারণে ভালো করে সবার ভিডিও দেখতে পারি না, কিন্তু হ্যাঁ, কারো ভিডিও আমি মনে হয় না যে আমার ফ্রেন্ডদের ভিতর বাদ রাখি। আমি চেষ্টা করি দেখার জন্য, কেউ নিরাশ হবেন না। আমি অবশ্যই আপনাদের ভিডিওগুলো দেখব। আপনারা আমার পাশে থাকবেন, আমি ইনশাল্লাহ পাশে থাকব। তো এইটুকুই আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।